ভিউয়ার্স, আজকে আমি দেখো মায়ের রেসিপিতে মহরম স্পেশাল খিচুড়ি নিচ্ছি সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, সাদা এলাচ 3-4টি, লং 2-3টি এবং গোলমরিচ 8-10টি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচামরিচ এবং আদা রসুন একটু থেতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, আস্ত জিরা দিয়েছি প্রায় 1 চামচের মতো। মুগ ডাল নিয়েছি 1/2 কাপ এবং মসুর ডাল 1/2 কাপ। মুগ ডালটা সুন্দরভাবে টেলে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং মসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম। ডাল দিয়েছি প্রায় 1/2 বাটির মতো, লবণ দিয়েছি স্বাদ মতো। এরপরে 2 কাপের মতো আতপ চাল সুন্দরভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম এবং সব কিছু সুন্দরভাবে চালসহ ডালসহ সব কিছু ভাজা ভাজা করে নিব। আর এখানে গরুর মাংস ইউজ করছি 1 কেজির একটু কম। সুন্দরভাবে ছোট ছোট পিস করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, রসুন, তেজপাতা সহ সম্পূর্ণ মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। মাংসগুলো তখন সিদ্ধ হয় নাই, এই জন্য সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে নিয়ে প্রায় 2-3টা শীষ ফুটিয়ে নিব। মাংসটা সিদ্ধ হওয়ার পরে এটা আমি খিচুড়ির উপরে দিয়ে দিব। 2-3টা শীষ ওঠার পরে মাংসটা সিদ্ধ হয়ে গেলে খিচুড়ির সাথে দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে খিচুড়ির সাথে এটা নেড়ে চেড়ে নিব। সুন্দরভাবে চালটা ভাজা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দেবো। এখানে 2 কাপ চাল এবং 1 কাপ ডাল সহ টোটাল 6 কাপ পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ টেস্ট করে দিলাম। 1 টেবিল চামচের মতো দিলাম সরিষা তেল, দিয়ে ওয়েট করলাম যে বলক ওঠা পর্যন্ত। বলক ওঠার পরে প্রেশার কুকারের মুখটা আইটে দিলাম, ওয়েট করলাম 2টা শীষ আসা পর্যন্ত। খুব সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের মহরম স্পেশাল খিচুড়ি।